হযরত আলী ডাক দিয়া কয়, ইহুদি তুমি যখন আমার নবীরে গালি দিছ তখন আল্লাহর পক্ষ থেকে আমার উপর এই দায়িত্ব আসছে তোমারে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার। কিন্তু যখন তুমি আমার মুখে থুতু দিছ তখন আমার মন চাইছে তোমারে একেবারে শেষ কইরা দেই, তিলে তিলে একেবারে শেষ করে দেই। কিন্তু এই মুহূর্তে যদি আমি তোমারে হত্যা করি মারি তাহলে এটা হবে আমার গুসার আগুন নিবানোর জন্য, আমার আল্লাহর সন্তুষ্টির জন্য না। माल दौलत देख भी सब रह गया मेरे लिए, एक खुदा मेरे लिए, एक मुस्तफ़ा मेरे लिए। माल दौलत देख भी सब रह गया मेरे लिए, एक खुदा मेरे लिए, एक मुस्तफ़ा मेरे लिए। ओ पैगम्बर घर থেকে জানার মতো সব আনছি, কিন্তু এর চাইতে বড় দুইটা জিনিস আমি ঘরে রেখে আসছি। এক নাম্বার হচ্ছে আমার আল্লাহ, দুই নাম্বার যার চেহারা দেখলে আমি আবু বকরের মজা রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আমার দুনিয়াতে আরেকটা পছন্দের জিনিস আছে, ইনফাকু মালি আলা আমরিক। ও সরকার, ও পয়গম্বর, আমার দুনিয়াতে আরেকটা পছন্দের জিনিস আছে সরকার। ও আল্লাহর নবী, সেটা হচ্ছে আমি আমার এই জীবনের কষ্টের পরিশ্রমের যত টাকা, যত সহায় সম্পত্তি আমি আমার জীবনে উপার্জন করেছি, যত সহায় সম্পত্তি, টাকা পয়সা, স্বর্ণ অলংকার আমি কামাই করেছি, ও পয়গম্বর ইনফাকু মালি আলা আমরিক। ও পয়গম্বর, আপনি হুকুম করবেন, আপনার হুকুমের মাঝহাতে আমার জীবনের সব সম্পদ আল্লাহর দিনের জন্য, ইসলামের জন্য, দিন কায়েমের জন্য বিলীন করে দিতে পারলে আমি আবু বকরের মজার চয়েস। এই জন্যই তো দেখা যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদের মাঝে ঘোষণা দিলেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদের যার যতটুকু সামর্থ্য আছে, শক্তি আছে, সাধ্য আছে, আল্লাহর দিনের জন্য, ইসলামের জন্য, দিন কায়েমের জন্য, যুদ্ধের জন্য যা পারো তোমরা নিয়ে আসো। এই ঘোষণা শোনার পরে হযরত ওমর ফারুক সিদ্দিক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, এই জীবনে তো কোনোদিন আবু বকরকে হারাইতে পারি নাই, আবু বকরকে পিছনে ফেলতে পারি নাই, আজকে যে কোনোভাবেই হোক আবু বকরকে পিছনে ফেলতে হবে। এই জন্য তিনি বাসায় দ্রুত গতিতে চলে গেলেন। বাসায় গিয়া প্রত্যেকটা বস্তুকে 50-50 ভাগ করছে, মানে তার যত সহায় সম্পত্তি ছিল সবগুলোরে 2টা ভাগ কইরা একটা ভাগ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন নিয়ে আসছে, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওমর, তুমি তোমার বাসা থেকে কি নিয়ে আসছো? তখন হযরত ওমর বলে, ও পয়গম্বর, আমার যত সহায় সম্পত্তি ছিল এর অর্ধেক আপনার দরবারে আমি দিনের জন্য নিয়ে আসছি। কিছুক্ষণ পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। হযরত ওমর পাশেই দাঁড়ায় ছিলেন। সিদ্দিক আকবর আসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করে, আবু বকর, তুমি বাসায় কি রেখে আসছো?
প্রশ্নের ধরনটা একটু খুব ভালো করে বুঝবেন। হযরত ওমর আসার পরে জিজ্ঞেস করছে, ওমর তুমি বাসা থেকে কি নিয়ে আসছো আর আশায় কি রেখে আসছো? প্রশ্নের এই ধরন শুই নাই হযরত ওমর বুইড়া গেছে, আরে আমি তো হাইরা গেছি। কারণ পয়গম্বর যদি আবু বকরকে জিজ্ঞেস করতেন, আবু বকর তুমি বাসা থেকে কি নিয়ে আসো, তাহলে বাসা থেকে নিয়ে আসা জিনিসের পরিমাণ ছিল হযরত ওমরের বেশি। কারণ হযরত ওমর ছিলেন ধনী আর আবু বকরের নিয়ে আসা জিনিসের পরিমাণ ছিল কম, কারণ আবু বকর তার থেকে ছিল গরিব। এই জন্য যদি প্রশ্নটা এইভাবে করতেন, আবু বকর তুমি বাসা থেকে কি নিয়ে আসছো, তাহলে হযরত ওমর জিতা যাইতেন। কিন্তু যখন জিজ্ঞেস করছে, আবু বকর তুমি বাসায় কি রেখে আসছো, তখন ওমর হাইরা গেছে। কারণ হযরত ওমর বাসা থেকে যা নিয়ে আসছে এর অর্ধেক বাসায় রেখে আসছে। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় যা ছিল সব আল্লাহর দ্বীনের জন্য নিয়ে আসছে। সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আবু বকর মা আবু কাইতা আহলা, তুমি তোমার বাসায় কি রেখে আসো? হযরত আবু বকর কি জবাবটা দিলেন, তার জবাব শোনার আগে তার ছোট্ট মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জবাবটা একটু শুনেন। হিজরতের সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করে মদিনায় যাবেন। তো ওই হিজরতের সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে যা ছিল, টাকা পয়সা স্বর্ণ অলংকার যা ছিল সব গাড়ি করে সাথে নিয়ে নিছে। তো তার পিতা ছিলেন আবু কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখনও মুসলমান হন নাই। হিজরতের সময় তিনি অমুসলিম ছিলেন, কাফের মুশরিক ছিলেন। তিনি মক্কা বিজয়ের দিন মুসলমান হয়েছেন। তো হিজরতের সময় বাবা আবু কুহাফা মুশরিক আর ছেলে আবু বকর ছিলেন মুসলমান। এই কারণে বাপ সন্তানের সাথে সম্পর্ক ছিন্ন করেছে, তার সাথে কোনো যোগাযোগ নাই। কিন্তু হিজরতে যাওয়ার সময় ভিতরটা কেমন কেমন লাগতেছে, ভিতরে ভিতরে জ্বলতেছে। আহারে ভিতরে ভিতরে না খাইয়া মরতেছে। কারণ দাদা তো মায়া তো লাগে, রক্ত এক না। তো এই চিন্তা করতেছে, এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চইলা গেছে। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ছোট বাচ্চা, 8 কিংবা 9 বছর বয়স হবে। গিয়া বলতেছে, দাদু ভাই ঘরে তো মনে হয় কিচ্ছুই নাই, মাকে জিজ্ঞেস করো কি লাগবে। তখন ছোট্ট মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, দাদু ভাই আপনি কোনো টেনশন করেন না, চিন্তা করেন না, আলহামদুলিল্লাহ আব্বা যাওয়ার সময় যথেষ্ট পরিমাণ রাইখা গেছে। তো এই জবাব শুনেই তো আবু কুহাফা, দাদা আবু কুহাফা চইলা যাইতেছে। কিছু দূর যাওয়ার পর তার মাথায় আসছে, আরে আমার ছেলে আবু বকরকে তো আমি ভালো কইরাই চিনি। কারণ সন্তানের চরিত্র কেমন এটা মা বাবাই সবচাইতে বেশি জানে। কিছু দূর যাওয়ার পর চিন্তা করতেছে, আরে আমার ছেলে আবু বকরকে তো আমি চিনি, ভালো করে চিনি। ওই যে লেভেলের পাগল, এই পাগল আবার ঘরে যথেষ্ট পরিমাণ রাইখা আছে, কথাটা কেমন কেমন যেন লাগতেছে। তো আবার ফিরে আসছে, আয়েশা জিজ্ঞাসা করতেছে, দাদু ভাই বুঝলাম আব্বা যথেষ্ট পরিমাণ রাইখা গেছে, কিন্তু একটু বলো না এ ঘরে কি রাইখা গেছে। তখন ছোট্ট মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা কি সুন্দর জবাবটা দিলেন যে, দাদু ভাই টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, চিন্তা করেন না। আব্বা যাওয়ার সময় আমাদের ঘরের মধ্যে আল্লাহ ও তার রাসূলকে রাইখা গেছে। সুবহানাল্লাহ। আমাদের আর কিচ্ছু লাগবে না, আমাদের জন্য এটাই যথেষ্ট। তো ছোট বাচ্চা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জবাব যদি এই হয়, তাহলে বাবা আবু বকরের জবাবটা কি হবে? এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর তুমি বাসায় কি রেখে আসছো? তখন আবু বকর ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, ওই যে খেজুর পাতার বেড়াগুলা আসার সময় থাপড়ায়া থাপড়ায়া আমি আসছি,
কারণ পয়গম্বর আমি মাঝে মধ্যে সুই গেঁথে রাখতাম, সুই আসার সময় আমি থাপড়ায়া আসছি, যেন ঘরের মধ্যে একটা সুই পর্যন্ত থেকে না যায়। ওই সুইটাও যেন আমার কোনো মুজাহিদ ভাইয়ের কাজে আসে। ও পয়গম্বর, আসার সময় ঘরে একটা সুই পর্যন্ত আমি রেখে আসে নাই, একমাত্র আল্লাহ ও তার রাসূলকে আমি রেখে আসছি। কবি সুন্দর করে বলে, মাল দৌলত দেখবি সব রহ গিয়া মেরে লিয়ে, এক খুদা মেরে লিয়ে, এক মুস্তফা মেরে লিয়ে। माल दौलत देख भी सब रह गया मेरे लिए, एक खुदा मेरे लिए, एक मुस्तफ़ा मेरे लिए। ও পয়গম্বর, ঘর থেকে জানার মতো সব আনছি, কিন্তু এর চাইতে বড় দুইটা জিনিস আমি ঘরে রেখে আসছি। এক নাম্বার হচ্ছে আমার আল্লাহ, দুই নাম্বার যার চেহারা দেখলে আমি আবু বকরের মজা রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। তো আবু বকর ছিলেন জান্নাতি মানুষ, দুনিয়ায় থাকতেই জান্নাতের সুসংবাদ পাইছেন, তারপরও দিনের জন্য এত কুরবানি করছেন। কিন্তু আমার আপনার জান্নাতের গ্যারান্টি কে দিছে? হিসাব করেন, আমার আপনার জান্নাতের গ্যারান্টি কি দিছে? তাহলে আমাদের দিনের জন্য কত কুরবানি করা দরকার। আবু বকর সিদ্দিক ঘরে যা আসলো সব নিয়ে আসছে, কিন্তু আমরা কি করি? একজন মালিক যদি তার কর্মচারীর প্রতি অসন্তুষ্ট থাকে, তাহলে ওই কর্মচারীর প্রমোশন হয় নাকি ডিমোশন হয়? কি হয়? ডিমোশন হয়। কোনো মালিক যদি কোনো কর্মচারীর প্রতি নারাজ থাকে, তাহলে ওই কর্মচারী ওই মালিক থেকে সুযোগ সুবিধা বেশি পায় নাকি সুযোগ সুবিধা থেকে আরও বঞ্চিত হয়? আরে আওয়াজ দেন না, বঞ্চিত হয়। আর যদি মালিক সন্তুষ্ট থাকে তাহলে সুযোগ সুবিধা বেশি পায়। এটাই দুনিয়ার নিয়ম, এটাই স্বাভাবিক। তো আমাদের একজন মালিক আছে না নাই? তিনি কে? আল্লাহ। তো আমাদের বর্তমানে যেই পরিস্থিতি, আমাদের মুসলমানদের যেই অবস্থা, আমরা জায়গায় জায়গায় নির্যাতিত, নিপীড়িত, অপদস্থ আমরা বা আমাদের দেশের এখন যেই পরিস্থিতি, এক বিশৃঙ্খলামূলক পরিবেশ, অথবা আল্লাহ তাআলা আমাদেরকে মাঝে মধ্যেই বিপদ দেন, আযাব দেন, গজব দেন, মাঝে মধ্যেই ভূমিকম্প দেন। দেন কি দেন না? দে। এর দ্বারা কি বোঝা যায়? আমাদের মালিক আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট? অসন্তুষ্ট। এই কারণে আল্লাহ আমাদেরকে মাঝে মধ্যে বিপদ দেন, বিপদ দিয়ে আমাদেরকে পরীক্ষা নেন। তো এই বিপদ থেকে বাঁচতে হলে রাস্তা একটাই, খুশি করতে হবে কাকে? আল্লাহকে। কারণ মালিক যদি কর্মচারীর প্রতি খুশি হয়ে যায়, তাহলে ওই কর্মচারী প্রমোশন হয়, সুযোগ সুবিধা বেশি পায়। ঠিক তেমনিভাবে আমাদের মালিক আল্লাহ যদি আমাদের প্রতি খুশি হয়ে যান, তাহলে আমাদের মালিক আল্লাহ আমাদেরকে সমস্ত বিপদ আপদ থেকে মুক্তি দান করবে। এর জন্য রাস্তা একটাই, খুশি করতে হবে আল্লাহকে। আপনার সাথে কারো যদি দুশ্মনী থাকে, একজন শত্রু আছে আপনার, তার ছেলেরে দেখছেন, দেখা তার হাতে কিছু টাকা দিয়েছেন অথবা কিছু জিনিসপত্র ক্রয় কইরা তাকে গিফট করছেন, হাদিয়া দিছেন, আর আপনার শত্রু দুশ্মন যদি এইটা দেখে, তাহলে সে আপনার প্রতি সন্তুষ্ট হবে না? সে আমার ছেলেকে খুশি করছে। তো আল্লাহকেও খুশি করা, রাজি করার রাস্তা আছে। রাস্তা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা হাদিসে বলে দেন। قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم إن الصدقة لتطفئ غضب الرب وتدفع ميتة السوء। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আমার উম্মতেরা, আল্লাহর বান্দারা,
তোমরা বেশি বেশি দান সদকা করো, খয়রাত করো, কেননা এই দান সদকা মালিক আল্লাহর গুসাকে দূর করে দেয়, আল্লাহর রাগকে দূর করে দেয়, শেষ করে দেয়। কেউ যদি দান করতে পারে আর আল্লাহ যদি তার প্রতি কোনো কারণে অসন্তুষ্ট হয়ে থাকে, রাগও করে থাকে, তাহলে ওই দানের বরকতে আল্লাহ তার থেকে রাগটা দূর করে তাকে মাফ করে দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, এই আল্লাহর রাগ দূর করে তানা তানা ওয়া তাদফাউ মিতাতাসসু, দুর্ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনা, অ্যাক্সিডেন্ট, মহামারী থেকে, রোগবালাই থেকে আল্লাহ হেফাজত করেন। এই জন্য দান করার কোনো বিকল্প নাই। যা পারেন, যতটুকু পারেন আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য দান করবেন। এখন আপনারা বলতে পারেন, হুজুর আমরা তো গরিব মানুষ, গরিব এলাকায় থাকি, গরিব সমাজে থাকি, আমরা নিজেই পাই না খাইতে, আবার কিভাবে দান করব? এই ভাই, দান করার জন্য ধনী হওয়ার দরকার নাই। আপনার যা আছে, যতটুকু আছে তা থেকে সামান্য দান করেন। আপনি যদি দান করতে পারেন তাহলে আপনার প্রতি যিনি খুশি হয়ে যাবেন, আওয়াজ দিয়া বলেন তিনি কে? আরো জোরে কে? কেউ যদি সামান্য দান করে, ওই সামান্য দানকে উহুদ পাহাড় পরিমাণ নেকি দ্বারা পরিবর্তন করে দেয় কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, আমার বান্দারা, আমার বান্দিদের মধ্যে যারা আমার রাস্তায় দান হলো, ওই কৃষকের মতো, ওই ব্যক্তির মতো, যেই কৃষক, যেই ব্যক্তি জমিনের মধ্যে একটা বীজ বপন করে, ওই একটা বীজ থেকে 60টা শীষ গজায়, আর প্রত্যেকটা শীষের মধ্যে 100টা করে দানা, তাহলে বীজ বপন করলো একটা, একে হইল 7, 7 হইল 700। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কেউ যদি আমার রাস্তায় দান করে তাহলে সে ওই কৃষকের মতো, তার দৃষ্টান্ত, যে একটা বীজ বপন করে 700 দানা, একটা দানা রোপণ করে 700 দানার মালিক হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার কোনো বান্দা বান্দি যদি আমার রাস্তায় দান করে, আমার ঘর মসজিদে দান করে, আমার নবীর ঘর মাদ্রাসায় দান করে, তাহলে আমি তারে 1 টাকার সওয়াব দেই না, আমি আল্লাহ তার আমলনামায় কমপক্ষে 700 টাকার সওয়াব আমি দিয়া দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আরে আমি আল্লাহ চাইলে শুধু 700 না, 7,000 দিতে পারি, 7 লক্ষ দিতে পারি, 7 কোটিও দিতে পারি, 7 মিলিয়ন ট্রিলিয়ন যা আছে এর চাইতেও বেশি দিতে পারি। সুবহানাল্লাহ। এই জন্য দান করার দরকার আছে না নাই? যা পারেন, যতটুকু পারেন দান করবেন। দান করলে বরকত দিবেন কে? আল্লাহ। হাদিসে কুদসিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া ইবনা আদম উনফিক আলাইক। বনি আদম, আমার বান্দারা বান্দিরা, তোমরা দান করতে থাকো। তুমি একদিক দিয়ে দিবা, আমি আল্লাহ তোমারে অন্য দিক দিয়ে দিব। একটা উদাহরণ দিই। মনে করেন আপনার হাতের মধ্যে 5 কেজি ওজনের একটা পটলা আছে, ওইটারে আপনি খাপটি মাইরা ধইরা আছেন, সারেনও না আবার কাউকে দেনও না, তো ওই হাত দিয়া আপনি কি অন্য কিছু ধরতে পারবেন?
পাশে মনে করেন 10 কেজি ওজনের আরেকটা পোটলা আছে, নিতে পারবেন? 20 কেজি ওজনের একটা পোটলা আছে, নিতে পারবেন? জোরে বলেন, নিতে পারবেন? তাহলে নিতে হলে কি হবে? আগে 5 কেজিরটা ছাড়তে হবে। 5 কেজিরটা ছাড়লে 10 কেজিরটা নিতে পারবেন, 10 কেজি ছাড়লে 20 কেজিরটা নিতে পারবেন। ঠিক তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি তোমার হাত থেকে 1 টাকা ছাড়বা, আমি আল্লাহ তোমার ওই 1 টাকাকে বড় কইরা 700 টাকারও বেশি সওয়াব আমি দিয়া দিব। সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ধনীদেরকেই দান করতে বলেন নাই, গরিব যারা মিসকিন যারা তাদেরকেও দান করতে বলেছেন। আল্লাহর নবীর সাহাবী এক গরিব সাহাবী, মদিনার মধ্যে সবচাইতে গরিব সাহাবী ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কেমন গরিব? এক বেলা খেলে আরেক বেলা খেতে পারতেন না, দুপুরে খাইলে রাতে খাবার জুটত না, একদিন খাইলে পরের দিন ক্ষুধার্ত। হাদিস শরীফে আসছে, লজ্জা স্থান ঢাকার মতো তার কাছে মাত্র একটা জামা ছিল, গায়ে পরার মতো কোনো কাপড় তার ছিল না। এই বেলাল এত বড় নিঃস্ব, এত বড় গরিব সাহাবীকে একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, আনফিক ইয়া বেলাল লা তাখশা মিন দিল আরশি ইকলালা। এ বেলাল তুমি আল্লাহর রাস্তায় দান করতে থাকো। বেলাল তুমি ভয় করো না, রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ। তুমি এক দিক দিয়া দিবা, আল্লাহ তোমারে অন্য দিক দিয়া দিবে। আর আল্লাহর নবী অন্য এক হাদিসে বলেন, قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم الصدقة ترد البلاء وتزيد في العمر। এ আমার উম্মতেরা, আল্লাহর বান্দা বান্দিরা, বেশি বেশি দান সদকা করো, কেননা এই দান সদকা মানুষের হায়াতকে আরো বাড়ায় দেয়। তার যত বিপদ আপদ বালা মুসিবত আছে, রোগ বালাই যা আছে সব এগুলা দূর করে দেয়। এই জন্য আবার এই দান প্রকাশ্যে করবেন নাকি গোপনে করবেন? কিছু মানুষ আছে প্রকাশ্য করে, আবার কিছু মানুষ আছে গোপনে করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই কিছু মানুষ আছে রাতে দান করে, আবার কিছু মানুষ আছে দিনে দান করে, কিছু মানুষ আছে গোপনে দান করে, কিছু মানুষ আছে প্রকাশ্যে দান করে। গোপনে দান করলো আমি আল্লাহ সওয়াব দিব, আবার প্রকাশ্যে দান করলো আমি আল্লাহ সওয়াব দিয়া দিব। এই জন্য গোপনে দান করেন, কোনো সমস্যা নাই, প্রকাশ্যে দান করেন, কোনো বাধা নাই, কিন্তু নিয়তটা রাখতে হবে ঠিক, একমাত্র কাউকে দেখানোর জন্য না, দুনিয়ার মানুষের প্রশংসা পাওয়ার জন্য না। যাকে দেখায়া দান করতে হবে, আওয়াজ দিয়া বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহরে একমাত্র দেখানোর জন্য দান করতে হবে। কারণ যতই আমল করেন, ইবাদত করেন, ওই আমলের ওই ইবাদতের রূহ প্রাণ হচ্ছে ইখলাস, মালিকের সন্তুষ্টি। আমাদের দেহে যদি প্রাণ না থাকে তাহলে এই দেহের কোনো দাম নাই, ওই মানুষটার কোনো দাম নাই। ঠিক তেমনিভাবে আমলের রূহ প্রাণ যদি ইখলাস না থাকে তাহলে ওই আমলেরও কোনো দাম নাই। এই কারণেই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কালামের মধ্যে বারবার বিভিন্নভাবে ইখলাসের সঙ্গে আমল করার কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমরা আমি আল্লাহর গোলামি করো,
একমাত্র আমাকে সন্তুষ্ট করার জন্য। মানুষ সারা জীবন যতই আমল করে, নেক আমল করে, নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত আদায় করে, দান সদকা করে, যদি নিয়ত সহি না হয় তাহলে তার আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, কবুল হবে না। মানুষ যত শানদার হোক, মালদার হোক, তাতে কিছু আসে যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু দেখেন তার কলব, তার কলবের মধ্যে ঈমান আছে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু দেখেন তার আমল, তার আমলের মধ্যে ইখলাস আছে কিনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। এই দুনিয়ার মানুষেরা, আল্লাহ তাআলা তোমাদের চেহারা সুরত দেখেন না, তোমাদের ধন দৌলত দেখেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন তোমাদের কলব, তোমাদের কলবের মধ্যে ঈমান আছে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু দেখেন তোমাদের আমল, তোমাদের আমলের মধ্যে ইখলাস আছে কিনা। বান্দা যদি ইখলাসের সঙ্গে আমল করে, তাহলে ইখলাসের সঙ্গে আমল করলে শুধু মুখলিস যে উপকৃত হয় তা না, বরং এই ইখলাসের প্রভাব চতুর্দিকে ছড়িয়ে পড়ে, এর দ্বারা অন্যান্য মানুষরা উপকৃত হয়। যেমন এক কমবক্ত ইহুদি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন গালি দেয়, যদি কোনো হতভাগা দুর্ভাগা আল্লাহর নবীর গালি দেয়, তাহলে এই দুনিয়ায় বেঁচে থাকার তার কোনো অধিকার নাই। উম্মতে মুসলিমার উপরে গিয়া এই দায়িত্ব বর্তায়, তাকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার, বিদায় করে দেওয়ার। সেই দায়িত্ব পালন করতে গিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদিরা ধরছে, ওই ইহুদিরা দইরা তার সিনার উপরে গিয়া বসছে। সিনার উপরে বৈশা তলোয়ারটা হাতে নিয়ে যখন তার একেবারে জবাইটা করে দিবে, এমন মুহূর্তে ওই ইহুদি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারায় থুতু মারছে। যখন তার থুতুটা তার চেহারায় গিয়া পড়ছে, সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারে ছাইরা দিছে। তখন তো ওই ইহুদি হতবাক হয়ে গেল, কৌতূহল হয়ে গেল, আরে এখন তো আমার তিলে তিলে শেষ করে ফেলার কথা, গুসার আগুন তো আরো ধাউ ধাউ করে জ্বলে ওঠার কথা, কিন্তু একেবারে সাইরাই দিছে। বুঝলাম না ঘটনা কি, কারণ কি? গিয়া বলতেছে, আলী তোমার নবীর গালি দেওয়ার কারণে তুমি আমার দর্শ জবাই করে দিবা। যেই মুহূর্তে তোমার চেহারায় থু মারলাম, তুমি আমার ছাইরাই দিলা। ঘটনা কি, কারণ কি? আলী খুলে বলো। হযরত আলী কি জবাবটা দিলেন তা শূন্য অক্ষরে লিখে রাখার মতো জবাব। হযরত আলী ডাক দিয়া কয়, ইহুদি তুমি যখন আমার নবীরে গালি দিছ, তখন আল্লাহর পক্ষ থেকে আমার উপর এই দায়িত্ব আসছে তোমারে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার। কিন্তু যখন তুমি আমার মুখে থুতু দিছ, তখন আমার মন চাইছে তোমারে একেবারে শেষ কইরা দেই, তিলে তিলে একেবারে শেষ করে দেই। কিন্তু এই মুহূর্তে যদি আমি তোমারে হত্যা করি, মারি, তাহলে এটা হবে আমার গুসার আগুন নিবানোর জন্য, আমার আল্লাহর সন্তুষ্টির জন্য না। এই ছিল তাদের ইখলাস। এখন ইহুদিরা বলে, আলী কি বলো? তোমার ধর্মের শিক্ষা, তোমার দ্বীনের শিক্ষা যদি এই হয়, তোমার ধর্মের তালিম যদি এই হয়, তাহলে তো আমার অন্তরে এখন পরিষ্কার সাক্ষী দিচ্ছে, আলী তোমার ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম সত্য হতে পারে না, তোমার দিন ছাড়া অন্য কোনো দিন হক হতে পারে না। আলী আমার মন পরিষ্কার সাক্ষী দেয় তোমার ধর্ম সত্য। আলী এখনই তোমার হাতে আমার হাতটা রেখে বায়াত করে পরায় দাও, লা ইলাহা ইল্লাল্লাহ
তো দেখেন একটু আগে ছিল জাহান্নামের খড়ি, কিন্তু এখন আল্লাহর এক মুখলিস বান্দার ইখলাসের বরকত এখন জান্নাতের মালিক হয়ে গেছে। ইখলাসের প্রভাব এমন। এই জন্য দান করতে হবে কাকে সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, এই কিছু কিছু আমল আছে এটা অনেক বড় কিন্তু সওয়াব হলো অনেক কম, আবার কিছু কিছু আমল আছে অনেক ছোট কিন্তু সওয়াব অনেক বড়। কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দাদের সামনে আমলনামা পেশ করবে, তখন এক বান্দা আনন্দে আত্মহারা হয়ে মালিককে ডেকে ডেকে বলবে, ও মালিক আল্লাহ, দুনিয়ায় থাকতে তো আমি এত আমল করি নাই, নেক আমি করি নাই, আমার আমল নামায় এত নেক কোথা দেখলো আল্লাহ? তখন আল্লাহ বলবে, এই বান্দা, ওই যে দুনিয়ায় থাকাকালীন আমার সন্তুষ্টির জন্য আমার রাস্তায় তুই দান করেছিলি, আমার ঘর মসজিদে তুই দান করেছিলি, আমার নবীর ঘর মাদ্রাসায় তুই দান করেছিলি, সামান্য দান করেছস। ওই সামান্য দানকে আমি লালন পালন কইরা বড় করছি। তুই যেমন উটের বাচ্চা লালন পালন কইরা বড় একটা উট বানায়া ফেলোস, তুই যেমন গরু বাচ্চাকে লালন পালন কইরা বড় একটা গরু বানায় ফেলোস, ওই রকম আমি তোর সামান্য দানটাকে লালন পালন কইরা উহুদ পাহাড় পরিমাণ নেকি দ্বারা পরিবর্তন কইরা তোর আমল নামায় ঢুকায়া দিছি। সুবহানাল্লাহ। এই জন্য গোপনে দান করেন সমস্যা নেই, প্রকাশ্যে দান করেন কোনো বাধা নাই, তবে নিয়ত রাখতে হবে ঠিক, মালিককে সন্তুষ্টির জন্য দান করতে হবে, ইবাদত করতে হবে, আমল করতে হবে, যদিও সেটা গোপনে হোক, যদিও বা সেটা প্রকাশ্য হোক। হাদিস শরীফে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজির যুগের একজন ধনাঢ্য সাহাবী রাতের বেলায় বের হয়েছে দান সদকা নিয়ে গোপনে গোপনে দান করবে। বের হয়েছে কিন্তু কোনো গরিব মানুষ খুঁজে পায় না, কোনো গরিব মিসকিন খুঁজে পায় না, কিন্তু কাউকে না পাইয়া দেখে এক বেশ্যা মহিলা। ওই বেশ্যা মহিলার সাথে সাক্ষাৎ, যে জিনার কাস্টমার খুঁজতেছে, কোনো গরিব মিসকিন না পাইয়া দানের টাকাগুলা তার হাতিয়া দানের টাকা। পরের দিন তো সকালবেলা সমালোচনার স্বর, এই দেখছনি আর মানুষ পাইল না, একটা বেশ্যা মহিলারে দান করছে, সমালোচনার জ্বর, কামটা ঠিক করে নাই। পরের রাতে আবার দান নিয়ে টাকা পয়সা নিয়ে বের হয়ে গেছে। ওই দিনও কোনো গরিব পায় না, ওই দিনও কোনো মিসকিন পায় না, অসহায় পায় না। ঘুরতে ঘুরতে এক চোরের সাথে সাক্ষাৎ, যে ধান্দা করতেছে, ঘোরাঘুরি করতেছে, কার বাড়িতে চুরি করবে, কার বাড়িতে হানা দিবে, ওই চোরের সাথে সাক্ষাৎ। কোনো গরিব মিসকিন না পাইয়া দানের টাকাগুলা তার হাতে দিয়া দিছে। পরের দিন আবার সমালোচনার জ্বর, দেখছো কামড়া করছে কি, আর কোনো মানুষ পাইল না, একটা চোরের হাতে দান করছে। পরের রাতে আবার বের হয়ে গেছে দান করবে গোপনে গোপনে। ওই দিনও কোনো গরিব নাই, ওই দিনও কোনো মিসকিন নাই। হঠাৎ এক ধনী লোকের সাথে সাক্ষাৎ, কাউকে না পাইয়া তার হাতে দানের টাকাগুলা দিয়া দিছে। চতুর্থ রাতে যখন ঘুমায়া গেছে, ঘুমের ভিতরে স্বপ্ন দেখে তারে ডাক দিয়া বলতেছে, আল্লাহর বান্দা, টেনশন কইরো না, চিন্তার কোনো কারণ নাই, তুমি একে একে 3 রাত্র দান করেছ। প্রথম রাতে বেশ্যা মহিলার হাতে দিয়েছ, দ্বিতীয় রাতে চোরের হাতে দিয়েছ, তৃতীয় রাতে এক ধনীর হাতে তুমি দিয়েছ। বান্দা, তোমার টেনশনের কোনো কারণ নাই, আল্লাহ তোমার দানগুলাকে কবুল করে তোমার জন্য জান্নাত লেখা দিছে। সুবহানাল্লাহ। এখন তো ওই সাহাবী আশ্চর্য হয়ে গেছে, অবাক, আরে এটা কিভাবে সম্ভব? চোরকে দান করছি,
বেশ্যারে দান করছি, ধনী তো তারও তো দানের প্রয়োজন নাই, তারে দান করছি, এটা কেমনে সম্ভব? তখন আল্লাহর পক্ষ থেকে আবার তারে জানায়া দেওয়া হয়েছে, আল্লাহর বান্দা শুইনারা, তুমি যখন কোনো গরিব মিসকিন না পাইয়া বেশ্যা মহিলার হাতে দিছ, এই টাকাগুলা পাইয়া, দানগুলা পাইয়া, ওই রাতে সে আর জিনা করে নাই, ব্যভিচার করে নাই, ওই টাকাগুলা পাইয়া সে চইলা গেছে আর মনে মনে ভাবছে, আরে এই টাকার জন্যই তো জিনা করি, ব্যভিচার করি, ভালো হয়ে গেছে আর জিনা করে নাই, ব্যভিচার করে নাই। তুমি যখন দান সদকাগুলা চোরের হাতে দিছ, চোর মনে মনে চিন্তা করছে, আরে এই টাকার জন্যই তো চুরি করি, তো চুরি করা আর লাগবে না, চইলা যাই, ওই টাকাগুলা দিয়া ব্যবসা বাণিজ্য শুরু করছে, ভালো হয়ে গেছে। তৃতীয় রাতে তুমি ধনীর হাতে দান করেছ, ওই ধনীটা ছিল জনমের কৃপণের কৃপণ, জীবনে কোনোদিন দান করতো না, তোমার এই দান দেখা সে এর থেকে শিক্ষা গ্রহণ করেছে, আরে সে যদি দান করতে পারে তাহলে আমারও তো দান করা দরকার। সামনে দেখে দানবীর হয়ে গেছে, তোমার এই দানের কারণে বেশ্যা মহিলা ভালো হয়ে গেছে, তোমার এই দানের কারণে চোর ভালো হয়ে গেছে, তোমার এই দানের কারণে ধনী ব্যক্তি, কৃপণ ব্যক্তি সামনে থেকে দানবীর হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দানগুলাকে কবুল করে তোমার জন্য জান্নাত লেখা দিছি। সুবহানাল্লাহ। এই জন্য দান করার দরকার আছে না নাই? দান করলে সওয়াব আছে না নাই? আবার সওয়াব একটা না, দিবেন এক পাইবেন ডাবলের ডাবল। বিশ্বাস হয় কি হয় না? আরে দুনিয়াতেই পাইবেন ডাবলের ডাবল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিনেন কিনা? নাম শুনছেন কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের চতুর্থ খলিফা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাতা, তার বিবি হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একদিন জ্বরাক্রান্ত হয়ে গেলেন। তার জ্বর আসছে, শরীর খারাপ, শরীর ভালো না, আবার ক্ষুধার্ত, কিন্তু ঘরে কোনো খাবার নাই, ঘরে কোনো টাকা নাই। হযরত আলীকে ডাক দিয়া বলে, ও আলী, আমার কিন্তু ফল খাইতে মন চায়, আনার খাইতে মন চায়। আলী, আপনি আমারে আনার খেতে দিতে পারবেন কিনা? আনার এনে দিতে পারবেন কিনা? ফল এনে দিতে পারবেন কিনা? এই মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন তার বিভিন্ন ধরনের ফলমূল খেতে মন চায়, টক জিনিস খেতে মন চায়। তো হযরত ফাতেমা ডাক দিয়া বলে, আলী, ওগো স্বামী আমার ফল খাইতে মন চায়, আপনি আমারে ফল দিতে পারবেন কিনা? হযরত আলীর ঘরে তো টাকা নাই, পয়সা নাই, বিবি আনার খাইতে চাইছে, কোথা থেকে আইনা দিবি? হযরত আলী আল্লাহর নাম নিয়ে চইলা গেছে মদিনার বাজারের দিকে। মদিনার বাজারের দিকে গিয়া, বাজারে গিয়া শ্রম দিছে, কাজ করে, কাজ টাজ কইরা বিকালবেলা কিছু টাকা পয়সা পাইছে। ওই টাকাগুলা দিয়া একটা আনার কিনছে। ওই টাকাগুলা দিয়া একটা আনার কিনছে। ওই আনারটা নিয়া যখন বাড়ির দিকে রওয়ানা, আল্লাহর কি কুদরতের কারিশমা, যখন একটা আনার নিয়া যখন বাড়ির দিকে রওয়ানা হয়ে গেছে, তখন সাদা কাপড় পরিহিত একজন মানুষ, গরিব মানুষ, অসহায় মানুষ ডাক দিয়া বলে, আলী, আমি অসুস্থ মানুষ, আমার পেটে খাবার নাই, ক্ষুধার যন্ত্রণা আমি সইতে পারি না। ও আলী, তুমি আমারে আনার দিবানি? আমি অসুস্থ, ক্ষুধার যন্ত্রণা আমি সইতে পারি না, আমার আনার খাইতে মন চায়, তুমি আমারে আনার দিবানি?
হযরত আলী তো মনে মনে চিন্তা করে আমার পুতলার ভিতরে যে আনার সে এটা কেমনে দেখলো, আমার ব্যাগের ভিতরে যে আনার সে এটা কেমনে বুঝলো। ভিক্ষুক ডাক দিয়া বলে, আলী আমার আনার খাইতে মন চায়, আনার তুমি দিবানি? হযরত আলী তো মনে মনে চিন্তা করতেছে আল্লাহ কোরআনে কি বলে। আল্লাহ কোরআনে বলে, ওয়া আম্মাসসা ইলা ফালা তানহার। হযরত আলী চিন্তা করতেছে আল্লাহ বলতেছে ওয়া আম্মাসসা ইলা ফালা তানহার। এই দুনিয়ার মানুষেরা যখন কোনো ভিক্ষুক অসহায় মানুষ তোমাদের কাছে কিছু চাইবে, তখন তোমাদের সাধ্য অনুযায়ী যা পারো যতটুকু পারো তাকে দিয়া দাও। তার সাথে খারাপ ব্যবহার করবা না, তাকে ধমক দিয়া কথা বলবা না। যদি সামর্থ্য না থাকে সুন্দর ব্যবহার দিয়া তারে বিদায় করো। হযরত আলীর চোখে পানি আইসা গেছে। মাত্র একটা আনার নিয়ে যাইতেছে, ওই দিক দিয়া বিবি অসুস্থ, এই দিক দিয়া ভিক্ষুক চাইয়া বসছে। চিন্তা করতেছে তাহলে 50-50 ভাগ করে, অর্ধেক বিবির অর্ধেক ভিক্ষুকের। আনারটারে অর্ধেক করছে, অর্ধেক কইরা ভিক্ষুক অর্ধেক করছে, অর্ধেক পোটলার মধ্যে রাইখা দিছে। ভিক্ষুকটা আনারটা পাইয়া খুব মজা কইরা খাইছে। খাওয়ার পর আবার ডাক দিয়া কয়, আলী আনারটা খাইয়া খুব আমি তৃপ্তি পাইছি, আমার অর্ধেক রোগ ভালো হয়ে গেছে, আমার অর্ধেক রোগ ভালো হয়ে গেছে। আলী বাকি আনারটা যদি তুমি আমারে দাও, আমার মন বলে আমি পুরাপুরি সুস্থ হয়ে যাব। আবার হযরত আলী চিন্তা করে আল্লাহ তো কোরআনে বলেন, ওয়া আম্মাসসা ইলা ফালা তানহার। এই ভিক্ষুককে ফিরা দিও না, ভিক্ষুকরে ধমক দিও না। কোরআনের উপর আমল করতে গিয়া বাকি অর্ধেক আনারও দিয়া দিছে। এবার খালি হাতে বাড়ির দিকে রওয়ানা। এখন আপনারাই বলেন হযরত আলীর দিলের মধ্যে কষ্ট আছে না নাই? ব্যথা আছে না নাই? দুঃখ আছে না নাই? বাড়ির দিকে খালি হাতে রওয়ানা। মনে মনে চিন্তা করতেছে আহারে বিবিরে কেমনে মুখটা দেখাইব। বাড়িতে গেছে, দরজার সামনে গেছে, দরজার সামনে গিয়া টোকা দিছে, টোকা কিন্তু ঘরে ঢুকে না। হযরত ফাতেমা ভিতর দিকে টের পাইছে এই স্বামী ঘরে ঢুকে না কেন। ডাক দিয়া বয়, ও স্বামী আমার, কেন আপনি ঘরে ঢুকেন না? বুঝছি লজ্জা পাইতেছেন, আনার বুঝি আনতে পারেন নাই, কাজ পান নাই, টাকা পান নাই, তাই আনারও আনতে পারেন নাই। ও আলী লজ্জার কোনো কারণ নাই, আমার আল্লাহ আমি অসুস্থ ফাতেমারে সুস্থ কইরা দিছি। সুবহান। হযরত আলী ভিতরে গিয়া কয়, ফাতেমা আনার পাই নাই, তা না একটা পাইছি, কিন্তু পথিমধ্যে ভিক্ষুক চায়া বসছে, আনারটা দিয়া দিছি, আনারটা খাইয়া সুস্থ হয়ে গেছে। হযরত ফাতেমা ডাক দিয়া বলে, ওগো স্বামী আমার, আপনি তো জানেন না ওই যে পথিমধ্যে ভিক্ষুকরা আপনি আনারটা দিছেন, সে খুশি হয়ে গেছে, সন্তুষ্ট হয়ে গেছে। তার খুশি হওয়ার কারণে আমার আল্লাহ খুশি হইয়া আমি অসুস্থ ফাতেমারে সুস্থ বানায় দিছি। এই জন্য দান করলে বিপদ আপদ দূর হয়, রোগ বালাই দূর হয়, অসুস্থতা দূর হয়। তো হযরত আলী এখন ঘরের ভিতরে ওই দিক দিয়ে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আনারের এক পুটলা নিয়া হযরত আলীর দরজার সামনে আইসা গেছে। দরজা ঢুকা দেয়, আলী দরজা খুলো। হযরত আলী বলে, সালমান তুমি এই মুহূর্তে এখানে কেন? কয় নবীর দরবারে কিছু আনার আসছে, এক পুটলা আনার দিয়া তোমার কাছে পাঠায় দিছে। হযরত আলী দরজাটা খুলছে, আনারের পুটলাটা তার হাতে ধরায় দিছে। হযরত আলী আনারের পুটলাটা নিয়ে গোনা শুরু করছে। গইনা দেখে 9টা। হযরত আলী বলে, না না না, এটা আমার না, আমার না, কারণ আমার আনার যদি হইতই তাহলে কমপক্ষে হইতো 10টা। এখানে
দেখি নয়টা। সালমান নাও নাও নাও, এটা আমার না, অন্য কারোর কাছে নিয়ে যাও। হযরত সালমান ফার্সি বলে, ওগো আলী ঘটনা কি, কারণ কি বুঝলাম না। হযরত আলী বলে, আমি আল্লাহর রাস্তায় দান করছি একটা, আল্লাহর ওয়াদা, আল্লাহ আমার দিবে 10টা। আল্লাহ বলে, মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, করবা 1 দিবা 10, দিমু আমি 10। হযরত আলী বলে, আমার আনার যদি হইতো তাহলে হইতো 10টা, কিন্তু দেখা যায় 9টা। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা শুইনা চোখের পানি ছাইরা দিছে, চোখ থেকে পানিগুলা ঘর গড়াইয়া পড়তেছে, আর ডাক দিয়ে বলতেছে, আলী রে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারে 10টাই দিছে, একটা আনার আমি আমার পকেটে রাখছি তথ্য উন্মোচনের জন্য রহস্য উদ্ঘাটনের জন্য। একটা আনার আমি পকেটে রাইখা দিছি, আমি বুইজা গেছি আল্লাহর রাস্তায় একটা দিলে আল্লাহ সত্যি সত্যি 10টা দিয়া দে। সুবহানাল্লাহ। তো এর দ্বারা এই ঘটনা শোনায় কি বলতেছি, দান করার দরকার আছে না নাই, ফজিলত আছে না নাই। তো বিশ্বাস করেন কি করেন না যে আল্লাহর রাস্তায় যদি দেন 1, আল্লাহ দিবেন কয় 10। এটা দিবে দুনিয়াতেই, আবার আখিরাতে আল্লাহ কি দিবে, আল্লাহ তো অন্য আয়াতে বলতে, আমি 700রও বেশি দিব। আর আল্লাহ কি বেশি দিব সেটা তো আল্লাহই ভালো জানেন। আল্লাহ যেমন অসীম, তার দেওয়াটা হবে ঠিক ওই রকম অসীম, তার দেওয়াটা হবে ওই রকম অসীম। আপনি সামান্য দান করেন, এই সামান্য দানের বরকত আল্লাহ আপনার জন্য জান্নাতে একটা ঘরও বানায়া দিতে পারেন। এই বিশ্বাস হয় কি হয় না? বিশ্বাস হয় কি হয় না? সামান্য দানের বরকতে কেমন দেখেন। এই ঘটনা শুই না আমি আমার বয়ান শেষ পর্যায়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। যে বাদশাহ হারুনুর রশিদ একবার একটা বাদশাহ হারুনুর রশিদ একবার একটা মসজিদ বানানোর ঘোষণা দিলেন। কি দিলেন? মসজিদ বানানোর ঘোষণা দিলেন, যে মসজিদটা তিনি একাই বানাবেন, এতে কাউকে আর সাথে নেবেন না। তিনি ঘোষণা দিলেন, এই আমি একটা মসজিদ বানাবো, এই মসজিদে কেউ দান করতে পারবে না, এই মসজিদের ভিতরে আমি একাই ডোনেশন করব, এতে কারো দান আমি নিব না। তো বাদশাহ হারুনুর রশিদ ঘোষণা দিলেন। তো এক পর্যায়ে মসজিদ নির্মাণের কাজ শুরু হয়ে গেছে, আরেক পর্যায়ে মসজিদ নির্মাণের কাজ শেষও হয়ে গেছে। মসজিদ উদ্বোধন হয়ে গেল, মসজিদে আজান চলছে। তো বাদশাহ হারুনুর রশিদ ঘোষণা দেওয়ার মসজিদ হয়ে গেছে, মসজিদ উদ্বোধন হয়ে গেছে। এখন মসজিদে আজান চলতেছে, নামাজ চলতেছে, মহল্লার মানুষগুলা ইবাদত বন্দিগি করতেছে। মসজিদ নির্মাণের পর আজান চলে, মুয়াজ্জিন 5 ওয়াক্ত নামাজে মানুষদেরকে দিনের দিকে, নামাজের দিকে, কল্যাণের দিকে আহ্বান করে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই নামাজের দিকে আসো, কল্যাণের দিকে তোমরা আসো। মসজিদে আজান চলতেছে, নামাজ চলতেছে, মহল্লার মানুষগুলা ইবাদত বন্দেগী করতেছে। বাদশাহ হারুনুর রশিদ খুব খুশি। বাদশাহ হারুনুর রশিদ একদিন ঘুমায়া গেছে, ঘুমের ভিতরে স্বপ্ন দেখে কয়েকজন ফেরেশতা তারে নিতে আইসে। আইসা কয়, হারুনুর রশিদ চলো যাই। কয় কোথায় যাইব? বলে ওই যে তুমি একটা মসজিদ বানাইছ, এর বদৌলতে আল্লাহ তোমার জন্য জান্নাতে একটা ঘর বানাই দিছে, ওইটা তুমি দেখা আসবা, চলো যাই। এই আল্লাহর প্রিয় বান্দা যারা, আল্লাহর মাহবুব বান্দা যারা,
আল্লাহ তাদেরকে কখনো কখনো তাদের জান্নাতের বাড়ি দেখান, তাদের জান্নাতের ঘর দেখান। সাহাবায়ে কেরামদের কেউ কেউ নিজের জান্নাত নিজে দেখছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্ন যুগে তাদেরকে দেখাইছেন। ওলি বুজুর্গদের কেউ কেউ নিজের জান্নাত নিজের স্বচক্ষে দেখছে, যেমন বাদশাহ হারুনুর রশিদ নিজের জান্নাত নিজের স্বচক্ষে দেখছে। কয়েকজন ফেরেশতা আইসা কয়, হারুনুর রশিদ চলো যাই যাই যাই। বলে কোথায় যাইব? ওই যে মসজিদ বানাইছ এর বদৌলতে আল্লাহ তোমার জন্য জান্নাতে একটা ঘর বানাই দিছে, ওইটা দেখে আসবা। বাদশাহ হারুনুর রশিদ ফেরেশতাদের সাথে চইলা গেছে, গিয়া দেখে বিশাল বড় এক রাজপ্রাসাদ, আর সামনে লেখা আছে হারুনুর রশিদের ঘর এটা। উপরে লেখা আছে মসজিদ বানানোর পুরস্কার। প্রাসাদ দেখা হযরত হারুনুর রশিদ প্রাসাদে ঢুইকা গেছে, নিজের জান্নাতের ঘর নিজের স্বচক্ষে দেখছে। দেখা দেখা বের হওয়ার পর দেখে গেট বরাবর সামনে আরেকটা প্রাসাদ দেখা যায়। হারুনুর রশিদ মনে করছে, আরে আল্লাহ মনে হয় খুশি হইয়া আমারে দুইটা দিছে। এই চিন্তা করে একটা দৌড় দিয়া ওই প্রাসাদের সামনে চইলা গেছে। গিয়া দরজার প্রহরীকে বলে, এই দরজা খোলো দেখি এইটা কেমন। প্রহরী কয়, না না হারুন, এটা তোমার না। কয় সেম সেম লাগে। কয় একই মসজিদ নির্মাণের পুরস্কার, এই জন্য সেম সেম লাগে। বাদশাহ হারুনুর রশিদ তো অবাক হয়ে গেছে, আরে মসজিদ বানাইছি আমি একা। কয় উপরে নাম দেখো না। তাকায়া দেখে এই জান্নাতের এই ঘরের মালিক হচ্ছে আহমদ বিন মুসা নামের এক লোক। বাদশাহ হারুনুর রশিদের ঘুম ভাঙা গেছে। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর চিন্তায় পড়ে গেছে, আরে মসজিদ বানাইলাম আমি একা, কিন্তু কে ওই আহমদ বিন মুসা মসজিদের যত মিস্ত্রি যুগালি কাজ করছে সবাই রে ডাইকা আনছে। ডাইকা না বলে, এই তোমরা আমার মসজিদের মিস্ত্রি যুগালি, তোমরা আমার মসজিদের নির্মাণ কাজ তোমরা করেছ, তোমরা কি কারো দান গ্রহণ করেছ নাকি? কয় না না বাদশাহ, আমরা কারো দান গ্রহণ করি নাই। আচ্ছা দান গ্রহণ করো নাই, কিন্তু বলো তোমাদের মধ্যে কার নাম আহমদ বিন মুসা? তখন এক লোক হাত তুইলা বলে, মহামান্য বাদশাহ আমার নাম আহমদ। বাদশাহ হারুনুর রশিদ বলে, ভাই তুমি আমার কাছে আসো, তুমি এমন কি আমল করেছো যার কারণে হারুনুর রশিদ মসজিদ বানায়া যেমন জান্নাত পাইছে তুমিও তার মতো একটা জান্নাত পেয়ে গেছো। লোকটা যখন বলে, ওগো হারুনুর রশিদ বাদশাহ, আমরা আপনার মসজিদের নির্মাণ কাজ করতেছিলাম, নির্মাণ কাজ করার সময় বহু বরকত স্বচক্ষে আমরা দেখছি। আপনি বড় ইখলাস ও মোহাম্মদের সাথে মসজিদ বানাইছেন। ও হারুনুর রশিদ, আপনি যেই দামি দামি পাথরগুলো দিয়া দেয়ালগুলা বানাইছেন, আমি আমার বাড়িতে একটি মাটির কূপ খনন করেছি। প্রত্যেক বিটা মাটির কূপ খনন করে মাটির নিচ থেকে মরমর পাথরে কয়েকটা টুকরা বের হয়েছে, যেই পাথরগুলার রং আপনার কেনা পাথরের সঙ্গে মিল। ও বাদশাহ হারুনুর রশিদ, চিন্তা করলাম দিনের বেলায় এগুলো মানুষের সামনে রাখা যাবে না, তাই রাতের আধারে রাতের অন্ধকারে যখন কেউ দেখবে না, চিন্তা করলাম আপনার মসজিদের দামি দামি পাথরগুলোর সাথে আমার পৈতৃক সম্পত্তির ভিটামাটি থেকে ওঠা কয়েক টুকরা পাথর আপনার পাথরের সাথে রাইখা দেই। ও বাদশাহ হারুনুর রশিদ, আমি রাইখা দিছি। আর রাতের আধারে মালিককে ডেকে ডেকে বলছি, ও মালিক আল্লাহ,
দুনিয়ার কেউ দেখে নাই, একমাত্র দেখছো তুমি। একটা আশায় প্রত্যেক বিটা মাটির 3 টুকরা পাথর লাগলাম, একটা আশায় কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন ইব্রাহিমের সন্তানেরা মসজিদ নির্মাতা হিসাবে তোমার জান্নাতে চলে যাবে, ওই দিন যেন আমি জুগানি আহমদের নামটাও মসজিদ নির্মাতাদের কাতারে উঠা যায়। ও হারুন রশিদ, এই আশায় মসজিদে, আল্লাহর ঘর মসজিদে